হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার পছন্দের একটি খাবার রান্না করছি, সেটা হচ্ছে চষির পায়েস। চষির পায়েসটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটু এলাচ এবং দারচিনি। তারপর আমি চষিগুলো নিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। এগুলো দোকান থেকে কেনা চষি, ছোটোবেলায় যদিও আমি এগুলো হাতে বানিয়ে তারপর এগুলোকে রোদে শুকাতাম, তখন যদিও জানতাম না যে এরকম কিনতে পাওয়া যায়। এখন দেখি কিনতে পাওয়া যায়, তো আমি সবসময় ঘরে কিনে রাখি, কারণ এটা খেতেও যেরকম মজা আর বানাতেও খুব সহজ, একদম খুব সহজে এবং অল্প সময়ে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। তো অনবরত নেড়ে চেড়ে আমি চষিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম। খুব বেশি ভাজতে গেলে কিন্তু আবার পুড়ে যেতে পারে, সেই দিকে একটু সাবধান থাকতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 লিটার ইউএসটি ফুল ক্রিম মিল্ক। আমি সবসময় এই ইউএসটি মিল্কটাই ইউজ করি, আপনারা যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারবেন। এরপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে চষিগুলো কিন্তু একটা আরেকটা গায়ে লেগে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। আর যখন দেখবেন যে 1-2টা বলক চলে এসেছে, ওই পর্যায়ে যে এলাচ দারচিনিগুলো সেগুলো তুলে ফেলবেন, নাহলে খাওয়ার সময় এগুলো মুখে লাগলে কিন্তু ভালো লাগে না। আর এতক্ষণে কিন্তু এগুলোর যে ফ্লেভারটা সেটা পায়েসের মধ্যে কিন্তু চলে এসেছে অলরেডি। তো এখন সুন্দর করে বলক তুলে চষিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে চষিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর বারবার কিন্তু কড়াইয়ের পাশ দিয়ে যেই দুধটা লেগে থাকবে ওটাকে তুলে মিশিয়ে দিবেন, তাহলে একটা ক্রিমি একটা টেক্সচার আসে, ক্ষীর লাগে, খেতে খুব ভালো লাগে। তো এবার আমি এখানে কিছুটা কিশমিশ অ্যাড করব, এটা অপশনাল। আপনাদের কাছে যদি না থাকে কিংবা কেউ চান যে পছন্দ করেন না, খাবেন না, তাহলে এটা বাদ দিতে পারেন। আমরা এটা পছন্দ করি, বাসার সবাই, বিশেষ করে আমি, এর জন্য আমি এটা অ্যাড করলাম। আর এবার হচ্ছে আমি এখানে চিনি অ্যাড করব, যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে চষিটা, সেদ্ধ হওয়ার পরেই চিনিটা অ্যাড করবেন। যদি আগে অ্যাড করেন তাহলে সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে। তো চিনিটা অ্যাড করে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে এখানে আমি একটু সামান্য লবণ দিব। আমি বিয়ের আগে জানতাম না যে দুধের জিনিসে লবণ দিলে খেতে এত মজা লাগে, তো বিয়ের পরে দেখেছি আমার শ্বশুরবাড়িতে, এখন আমিও দিই। আমিও লবণ না দিলে আমার কাছেও খেতে একদমই ভালো লাগে না। তো আপনারা কারা কারা লবণ দেন মিষ্টি জিনিসে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে গিয়েছে, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে পায়েসটা আমি সার্ভ করে নিয়েছি, এটা খেতে ভীষণ মজা হয়েছিল, এত ক্রিমি, একদম ক্ষীরের মতো হয়েছিল। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাতে পারেন। রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, খুব অল্প ইনগ্রিডিয়েন্টসও লাগে, আর মেন যেটা চষি সেটা তো এখন কিনতেই পাওয়া যায়। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।